আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমি ভালো আছি। আর এখন আমি আছি হলো আমার বাবার বাড়িতে। বাবার বাড়িতে আসার কারণ হলো আজকে আমাদের শারিফা মনির জন্মদিন ছিল। তো শারিফার জন্য শারিফার পাপা হচ্ছে গিয়ে একটা ড্রেস এনেছে। ওই যে ওর পরনে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, আম্মু একটু দাঁড়াও, একটু দাঁড়াও মা। হ্যাঁ, এই যে এই ড্রেসটা হচ্ছে গিয়ে শারিফার পাপা শারিফাকে এনে দিয়েছে। আহ আর হচ্ছে গিয়ে শারিফার পাপা একটা কেক এনেছিল। যদিও অনুষ্ঠান মানে কোনো অনুষ্ঠান হয় নাই, এমনি জাস্ট সেলিব্রেশন। আমার মনে ছিল, আমি বললাম আমার হাজবেন্ডকে যে এমন এমন আজকে তো হচ্ছে গিয়ে শারিফার জন্মদিন। তখন বলল যে তাহলে আমরা যাই, ওই বাসায় যাই, একটু বাচ্চাটাকে উইশ করে আসি। আর শারিফার পাপা হচ্ছে শারিফাকে অনেক বেশি পছন্দ করে। শারাফাতকে পছন্দ আমি বেশি করি, আর শারিফাকে তার পাপা বেশি পছন্দ করে। তো সারাফাত হচ্ছে আমার জান, আমার আব্বু, আমার কলিজার টুকরা। তো এই জন্য হচ্ছে গিয়া আমি সারাফাতকে এনে দিব, আর শারিফাকে শারিফার পাপা এনে দিবে যা লাগবে। কত বুদ্ধি বাবার মাথায়, দেখছো? এজন্যই ও আমার আব্বু হয়। তো এখন হচ্ছে আমাদের বাসায় বিরিয়ানি রান্না করা হয়েছে জামাইয়ের জন্য। মাকে হলো বলছিলাম যে আজকে আমরা আসবো, সেজন্য হচ্ছে গিয়ে মা বিরিয়ানি রান্না করে রাখছে। তো সেইটাই হচ্ছে গিয়ে আমি আর আমার হাজবেন্ড এখন মিলে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে দিন হচ্ছে আমরা বাসার দিকে রওনা দিব, কারণ রাত হয়ে গেছে। তো আমাদের বাসায় একটু কাজ আছে, এই জন্য হচ্ছে গিয়ে বাসায় চলে যাব। তো সবাই সাথে থাকেন, ভিডিওটা দেখতে থাকবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর স্পেশালি শারিফার জন্য দোয়া করবেন, কারণ শারিফা হচ্ছে বার্থডে গার্ল, আজকে শারিফার জন্মদিন, তাই না বাবু? হুম। টাটা আম্মু, বাই বাই। তো আমাদের হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া শেষ, আর কারেন্ট চলে গেছে। এখন হলো আমরা চলে যেতেছি। আর মা তো বাসায় নেই, মা ডিউটিতে চলে গেছে। বাসায় শুধু ভাবি আছে আর বাচ্চা আছে। গেলাম ভাবি। তো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বের হয়ে গেছি, আর গন্তব্যস্থানে পৌঁছায়ও গেছি। এখন হলো যাবো একটু নবগঞ্জ বাজারে। তার কারণ হচ্ছে আমার, হ্যাঁ, আমরা হচ্ছে কিছু খাবার জিনিস নিব। আল্লাহ, আমার ইসের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য। আমার শ্বশুর শাশুড়ি কিন্তু একদম বাচ্চাদের মতন। তারা হচ্ছে গিয়ে অনেক বেশি মিষ্টি, এটা সেটা অনেক বেশি পছন্দ করে। তো সেই জন্য, আর বিশেষ করে কেক অনেক বেশি পছন্দ করে। শারিফার জন্য তো কেক নিয়ে গেছি। তো ভিডিও দেখলে হয়তো বা তার খেতে ইচ্ছে করতে পারে। তো এই জন্য ভাবলাম যে যেহেতু তারা এটা পছন্দ করে, সো আমি তাদের জন্য এটা নিয়ে যাই। আর এখন মোটামুটি ভালোই রাত হয়ে গেছে, প্রায় 9টা-10টার মতন বেজে গেছে। আর শাশুড়ির শরীরটাও ভালো না। শাশুড়ির শরীরটা ভালো না, তার কারণ হচ্ছে আমি কিন্তু গত ভিডিওতে আপনাদের বলেছি আমার শাশুড়ি গ্রামে গিয়েছিলেন। তো ওইখান থেকে গ্রামে ওই নারায়ণগঞ্জে হচ্ছে কি আমার বড় ননদ থাকে। তো ওইখানে গেছিলেন আমার শাশুড়ি। ওইখান থেকে আসতে জার্নি করে আসছে, তো একটু ক্লান্ত হয়ে গেছে, মানে শরীরটা একটু অসুস্থ, মাথা ঘুরাইতেছিল। তো পরে হচ্ছে ভাবলাম যে কেক টেক নিয়ে যাই, তাহলে হয়তো শাশুড়ির ভালো লাগবে না। প্লাস শাশুড়ি খুশি থাকলে বউরা কিন্তু এমনিতেই খুশি থাকে। তো এই জন্য হচ্ছে নিয়ে যাই। সাথেই থাকবেন, ভিডিওটার পাশে থাকবেন। তার জন্য যে কেকটা নিয়েছিলাম সেটা মোটামুটি অনেক টেস্টি ছিল। এই দোকান থেকে নিয়েছি, তো ভাবতেছি এখান থেকে আরেকটা কেক নিয়ে যাব। কোন কেকটা যেন? এগুলাই তো নাকি? দেন এগুলারই আরেকটা নিয়ে গেলাম যে, আরেকটা দেন। এইটা না, এটা, হ্যাঁ, চকলেটটা। হ্যাঁ, এটা কিছু লেখা লাগবে না, এমনিতেই নিয়ে যাই নাকি? না, লিখে দেন মায়ের জন্য। হ্যাঁ, ঠিক আছে না? মা মা মা।
JO ডাবল N হ্যাঁ হ্যাঁ, JONNO। তো জন্য। বাস। বেশি লেখাইতাম না। ভালো ছিল, আপনার টিকেকের স্বাদ ভালো ছিল। টাকা মাই ছেড়ে দিতে কেমন লাগে আপনার? ভালো লাগে। এটা এটা যাচ্ছে 69, ঠিক আছে? একটা আমার ফোন করতে গেছে, একটা আমার সাথে। একই তো হইল না, হাজবেন্ড ওয়াইফ কে আলাদা বলেন? হ্যাঁ স্যার, বুঝে না, আপনার জায়গায় একটা বুঝে না, বোকা। আরেকটু বলতে পারতাম, বললাম না। এটা ধরো, এটা ধরো, দেখতে দাও আমারে। ভিডিও করতেছি। তা আমি হলো আমার শাশুড়ির জন্য থ্রি পিস নেওয়ার জন্য আসছি। না ভালো লাগতেছে না, কাছে থেকে একদম মনে হইতেছে কালার জ্বলে গেছে। না আমি এখন নিয়ে যাবো। মানে ওই যে গেটের সামনে যে গোল্ডেন কালারটা দেখছেন না, ওইটার কালার আছে। আপনার এই যে এই ক্যাটালগ ছাড়া, মানে যেগুলো ঝুলাই রাখছেন এগুলো ছাড়া এর বাইরে কোনো থ্রি পিস আছে যেটা দেখলে মার্জিত কিছু? এই যে থ্রি পিস বের করেন তো। এইটার উপরে যান, উপরে যান, উপরে যান। হ্যাঁ এটা যেটা দেখাইতেছি। এই চকমকো পরে আম্মা? সমস্যা নেই, পরে না? ভাইয়া কাপড়টা একটু হাতে নিয়ে দেখেন, সালোয়ার কাপড়টা একটু হাতে নিয়ে দেখেন। না আমার শাশুড়ি অনেক ফর্সা, আপনি এরকম লাইট কালার দিয়েন না। হ্যাঁ আমার শাশুড়ি অনেক ফর্সা। আচ্ছা না, হ্যাঁ একদম এই যে এনার মতন, এনার চেয়ে বেশি হবে। ভিডিও কলটা দেখাইতে পারেন, কাপড়টা একটু হাতে নিয়ে। না ভিডিও কলে দেখাতে হবে না, আমি আছি না। এই যে ওন্নাটা দেখুন, ওন্নাটা কাজ করে। আপনি ওইটা খুলেন ভাইয়া, ওইটা খুলেন। হ্যাঁ এটা খুলেন। অ্যাশ কালার তো দেখুক, দেখুক একটা দুইটা দেখুক। বেগুনি টাইপের ইয়ে আছে, সাইডিং আছে। ওটা অ্যাশ কালার, ওটা হচ্ছে ওন্নাটা দেখলেও বুঝতে পারবেন, ঠিক আছে? গ্রিন কালার মতো না, সবজিত কালার মতো। ওন্নাটা ডিফারেন্স আছে। বোঝা যাচ্ছে না। আর ওইটার ওই যে জমিনটা একটু পার্পল টাইপের। দেখেন আপনি যেটা ভালো মনে হয় ওটাই নেন। একই কোম্পানির মাল, দুইটা দুই কালার। আর কিছু ভাই? হ্যাঁ দেখেন, এখানে 600 টাকা রাখেন, চারটা। কোনটা ভালো লাগে? এই কালো। না কালো।
তো বলে দাও। না এখন এইটা বলে দাও। হ্যাঁ তারপর বোন বেশি মার্কেটিং দামাদামি করবো না, ছোট করে। অনেক রাত, গভীর রাতের দিকে এই বাড়িতে গভীর রাত চলছে। বেশি রাত শ্বশুর ঘুমায় পুরো পানি পানি হয়ে গেছে। হ্যাঁ কি বললা? বেশি রাত কিন্তু হয় নাই, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি সবাই ঘুমায় পানি পানি। যাও। আসসালামু আলাইকুম। এই যে দেখেন একদম দিয়া লাইছে, কিন্তু বেশি বাজে না। এই যে দেখেন কয়টা বাজে দেখছেন, মাত্র কেবল 10টা 25। এরা এদিকে সব ঘুমায়া, ওই যে বাসা যায় নাই। দুপুরে দিছিলাম ওডি বাদে তো কিছু কয়টা খাই নাই। যাই হোক, অনেক কিছুই দাও। এটা খোলো, ওটা খোলামো, আয় না না ওটা খোলো, আসেন খোলো খোলো। আর দি বাচ্চা লেগে আছে বাচ্চা, দাও পানি ছেড়ে দিছে দেখছো। আমি কইছিলাম ওরা নাই কেউ না রাখিও না। প্যাকেট ছিড়ো, প্যাকেট ছিড়বো, ছিড়ো। ছিড়বো? হ্যাঁ ছিড়ো ছিড়ো ছিড়ালো। পড়ে গেছে, বাপ পড়ে গেছে। উঠা 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 উঠা। আসেন আপু না এটা কাইটা খান আমি দেখি মা আসেন মা থাক থাক থাক, এটা লাগে না। আল্লাহ এখানে লেখা আছে স্পষ্ট মায়ের জন্য। হ্যাঁ। এই যে লই হইছে লান ওই যে অনেকক্ষণ হয়ে গেছে যে কিনছি, তো না, আপনারা সবাই দুজনে- দেখতে পারেন। দুজনে ধইরা হ্যাঁ যেমনে খাইবেন অমনি কাটেন জন্যটা কেটে লাইছে। জন্য কেটে আবার অন্য কিছু ভাইবেন না, কারণ মায়ের জন্য এই শব্দটা ইউজ করা হয়েছে। হ্যাঁ, মানে এই ওয়ার্ডটা। আমপুরি দেন আমপুরি খাই না আমি না না, খাইছি। আমরা খাইছি, খাইছি আমরা খাইছি, হ্যাঁ খাইছি। ওই যে আমার ভাস্তির আজকে জন্মদিন ছিল, ওর জন্য একটা কেক নিয়ে গেছি। পরে ভাবলাম আপনাকে লেগে তো ছোট ছোট অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। বাকিটা বলো। কি বাকিটা আবার কি এখন গিফট দিব আম্মার কাছে। আর মার জন্য আজকে নিয়ে আসছি, আব্বুর জন্য কালকে আনবো না। হুম, দেখেন মা, আর এই হাত দিয়ে আসেন, জানেন হাত দিয়ে আসেন, হাত দিয়ে আসেন। লেটা গেছে দেখেন পছন্দ হয় নাকি? পছন্দ হবে কি তোমরা পছন্দ করে রাখো না তাতে কিছু তাও আপনার এটা ভালো লাগে না? আপু ভালো লাগে আপনার কাছে? এই যে salad। এটা আমি খাবো না। এটা অন্য, হ্যাঁ। অন্য বড় আছে দেখেন কি? আল্লাহ ওইটা খোলাও, ওটাও দেখো। এই যে দেখছি বের। হ্যাঁ আল্লাহ একটু বড় না, না হলে কি নিয়ে আরাম আছে। এটা salad দিবেন। আমার শাশুড়ি তো অনেক ফর্সা মানুষ, তার জন্য এরকম আনাচ্ছে। না, এই যে পরার কাপড়টা দেখেন, আমার মা সবসময় এই চাকচমক পরার পছন্দ করে বেশি। এই যে না? ভালো লাগে? হুম, আপনার ভালো লাগছে? কেক কেক। দেখছি দেখছি। ছবি তুলেন একটা। হুম, ও মার্কেটে গেছিল ছেলে বেতন পাশে তার মার জন্য কাপড় চোপড় নিয়ে আসছে দুইটা কিনে নিয়ে আসছে কেক নিয়ে আসছে হুম।
মেন কথা হয়েছে কি, মানে আমার বিয়ের পরে হচ্ছে আমি এখনো পর্যন্ত কোনো মার্কেটে যাইনি। বিয়ে তো হয়েছি অল্প কয়েকদিন হইলো, তো মার্কেটে আজকে যাওয়া হয়েছে, নিজেদের সংসারে কিছু টুকিটাকি কিনছি। তো তারপরও সময় পারি নাই। হ্যাঁ, তারপরও পারি নাই, সময় হয় নাই, কারণ আবার শারিফের জন্মদিন ছিল, তো আমাদের বাড়িতে যাওয়া লাগছে, এই কারণে হচ্ছে হয় নাই। তো এই জন্য হচ্ছে মার জন্য আজকে কিনছি, ইনশাল্লাহ আপুর জন্য আবার কালকে কিনে নিয়ে আসবো। কালকে আবার মার্কেটে যাইতে হবে, তো ওই সময় আবার আপুর জন্য নিয়ে আসবো। আপু পছন্দ হয়েছে আপনার মার পিস? সুন্দর হয়েছে। তো আমি আমার মতো করে পছন্দ করে আনছি, এখন পছন্দ হওয়া না হয়, আর হয়তো আবার ক্যামেরার সামনে কইতেছে বা আমার সামনে না না কইতেছে। কাপড় ভালোই হ্যাঁ, ভালো হয়েছে না? কাপড়ের জায়গা অনেক না, সুন্দর হয়েছে, ভালো লাগবে, ভালো লাগবে, এগুলো আপনি পরলে অনেক সুইট দেখা যাবে। আর তাছাড়া হলো আমার শ্বশুর শাশুড়ি মিষ্টি খাইতে অনেক পছন্দ করে, এই জন্য হচ্ছে শ্বশুর শাশুড়ির জন্য কেক আনছি। এগুলো এগুলো সব আমার তরফ থেকে, কিচ্ছু আপনার ছেলে করে নাই। না এটা সত্য। কমপ্লিমেন্ট তো ছেলেরা দিয়ে দিলেন। না না, এটা বলে নাই, এটা বলে নাই। বলছে বলছে না না, আমি কইছি যে ছেলের বউ যে আমার লেগে পরিবেশ নিয়ে আসছে মার্কেটে। এটা বলছে ছেলের বউ বেতন পাইছে আমার জন্য এগুলো নিয়ে আসছে, এটা বলছিল। ছেলে বেতন পাইছে আর ছেলের বউ কিনে নিয়ে আসছে। যাই হোক, আমরা দুজনেই স্যালারি পেয়েছি, দুজনের তরফ থেকে। আমার বাতি ছিল, সেও গিফট করছে। আমার হচ্ছে গিয়ে আমি আমার শ্বশুর শাশুড়িকে গিফট করছি। ইনশাল্লাহ কালকে আবার শ্বশুরের জন্য নিয়ে আসবো। মানে টাইম হয় নাই, টাইমের জন্য হচ্ছে এই প্রবলেমটা হয়েছে, নয়তো আজকেই নিয়ে আসা হইতো। তো মানে মোটামুটি যাই শেয়ার করছি, সবকিছুর মাঝে যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন। আর আমার জামাই লেগে একটু দোয়া করবেন, আমার জামাইটা শর্ট টেম্পার। আমার শাশুড়িও কইছে। কেন শর্ট টেম্পার কেন? এই যে আমার শাশুড়ি কইলো আমি শর্টকাট করে দিই, আমি যদি পাগলামি বউ লেগে দিয়ে পাগলামি করে না, বউ পাগল না, অল্পতে রাগায় যায় আমার জামাই। এর লেগে তো বললাম। বাহ, দেখছেন আজকে সেও কমপ্লিমেন্ট দিয়ে দিল, গল্পতেই রাগ হয়ে যায়। আসেন, আসেন, স্বামী আসেন, আপনার একটু কেক খাই।